হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর আপকামিং স্মার্টফোন টেকনো পপ 8 এই স্মার্টফোনটি। পপ 7 এর পরে এবার চলে এলো পপ 8 এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে 10 থেকে 11,000 টাকা বাজেটে। ডট নচ ডিসপ্লে, 4GB র্যাম এবং 5000 mAh ব্যাটারির মতন ফিচার সহ আসতে যাচ্ছে এই স্মার্টফোনটি। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ অসাধারণ। ডট নচ ডিসপ্লে, ব্যাক প্যানেলে ক্যামেরাটি সাজানো হয়েছে, মনে হবে এটি একটি আইফোন। বেশ অসাধারণ ব্যাক প্যানেল এবং ক্যামেরা ডিজাইনে সাজানো হয়েছে। এই স্মার্টফোনটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইনে হওয়াতে দেখতে বেশ চমৎকারই লাগে। এই বাজেটের অনুযায়ী এই স্মার্টফোনটির ডিজাইনটা অসাধারণ। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 183 গ্রাম এবং থিকনেস 8.6 মিলিমিটার। ফোনটি থাকবে বেশ কিছু কালারে: মিস্ট্রি হোয়াইট, অ্যালপেনগ্লো গোল্ড, গ্রাভিটি ব্ল্যাক, স্কাই হোয়াইট, লেদার ব্ল্যাক কালারে। তো ওভারঅল ফোনটিতে বেশ কিছুই কালার থাকছে। এই স্মার্টফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটির দিক থেকে যথেষ্ট সুন্দর লাগবে, দেখলে এক কথায় চয়েস হওয়ার মতন। এরপরে আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। 10 থেকে 11,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে অফার করেছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডট নচ ডিসপ্লে, যেখানে 720x1612 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে অফার করেছে। 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকছে 267 PPI ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা মোটামুটি বাজেট অনুযায়ী টুকিটাকিভাবেই থাকছে। এখানে ব্রাইটফুল ওই রকমভাবে পাওয়া যাবে না, ইনডোর আউটডোরে একটু ভিজিবিলিটির সমস্যা দেখা যাবে, বাট বাজেট অনুযায়ী চালিয়ে নেওয়ার মতন। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 30 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে। 1080pতে ভিডিও রেকর্ড করার সুযোগ। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। তো ওভারঅল ক্যামেরার দিক থেকে ঘাটতি থাকবে, বাট বাজেটে মানানসই। তবে এখানে আরেকটু বেটার ক্যামেরা অফার করতে পারতো কোম্পানি। এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T606 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.6 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Mali-Z 57MP1। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 3GB 64GB এবং 4GB 128GB। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড গো এডিশনে। তো ওভারঅল স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনটা মোটামুটি অ্যাভারেজে, গেমিংয়ের দিক থেকে একেবারেই বেটার নয়, বাট ডে টু ডে ইউজিংয়ে মোটামুটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 ব্যাটারি ঠিক থাকলেও এখানে 10 ওয়াটের বদলে হিসেবে একটু আরও আপগ্রেড করলে বেটারই হতো। থাকবে 3.5mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ, USB Type-C পোর্ট। তো ওভারঅল এই স্মার্টফোনটি আপনার কাছে 10 থেকে 11,000 টাকা বাজেটে কী দিক থেকে ঘাটতি মনে হয়েছে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি কতটা ভ্যালু ফর মানি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।